এই প্রচণ্ড গরমে ঠান্ডা এক কাপ কোল্ড কফি শরীর মনকে ঠান্ডা রাখতে পারে। চাইলে রেগুলার কফিটা না বানিয়ে কোল্ড কফিটা বানাতে পারেন। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি। এই টেবিল চামচ দিয়ে মেপে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পানি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। এভাবে করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। আর এই কফির মিশ্রণটা দেখতে এখন অনেকটা চকলেট সিরাপের মতো হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। ঠিক এই পর্যায়ে এটা আর মেশাতে হবে না। ঠিক আছে, বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানির মাঝে আমি টেবিল চামচ দিয়ে মেপে 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এটা কিন্তু নর্মাল পানি। তারপর গুঁড়া দুধটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। কফির মিল্কটা রেডি হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি 2 গ্লাস। তারপর এই গ্লাসে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। কফিটা ঠান্ডা খেতে বেশি যারা ভালোবাসেন তারা চাইলে বরফের টুকরো একটু বেশি করে দেবেন। আমি এখানে 6 থেকে 7 টুকরার মতো করে বরফ দিয়ে দিচ্ছি। আর এখন প্রথমে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মিক্স করে রেখেছিলাম কফি। 2 গ্লাসে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। উপরে কিছু ইনস্ট্যান্ট কফি দিয়ে দিচ্ছি পরিবেশন করার পর দেখতে যাতে সুন্দর লাগে। এখন এই কুল কফিটা পরিবেশন করার জন্য একদম ঠিক আছে। যাদের কাছে ঠান্ডা এই কুল কফিটা ভালো লাগে চাইলে ঝটপট বানাতে পারেন। আজকের এই কুল কফিটা বানাতে কোনো রকম ব্লেন্ডারে ঝামেলা নেই। আর গরমে 1 কাপ ঠান্ডা কুল কফি খেলে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায়। যাদের কাছে সহজ রেসিপিগুলো ভালো লাগে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। এখন এই কফিটা পরিবেশন করার জন্য একদম ঠিক আছে। আশা করছি আমাদের আজকের রেসিপি সবার ভালো লেগেছে। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।